আসসালামু আলাইকুম। গত 15 বছর আমরা শুধু শুনেছি শেখ হাসিনা এই উন্নয়ন করেছে, এই উন্নয়ন করেছে, ওই উন্নয়ন করেছে, পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, শুধু উন্নয়ন আর উন্নয়ন। চারিদিকে এত উন্নয়ন যে উন্নয়নে সব কিছু গিলে ফেলেছে। এত উন্নয়ন যে উন্নয়ন করে দুর্নীতি করে সব টাকা পাচার করেছে। আর মানুষকে দেখিয়েছে যে শেখ হাসিনা সরকার বারবার দরকার। আই ওয়াশ জাস্ট কয়েক ঘন্টা আগে একটি খবর প্রকাশ হয়েছে, অনেকেই আপনারা দেখেছেন জানেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫৯,০০০ কোটি টাকারও বেশি শেখ হাসিনা আত্মসাৎ করেছে। আর তার পেছনে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মধ্যস্থতাকারী টিউলিপ, যিনি আবার ইউকের পার্লামেন্ট মেম্বার। এই খবরটি প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্প। আপনারা সবাই টিউলিপকে চিনেন। টিউলিপ হচ্ছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। বাসে করে তিনি কর্মস্থলে যেতেন। আর শেখ হাসিনা সরকার আসার পর, এই আওয়ামী লীগ সরকার আসার পর সব কিছু বদলে গেল। বদলে যাওয়ার পেছনের গল্প কি জানেন? বড় একটি অংশ হচ্ছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ৫০০ কোটি ডলারেরও বেশি, যা বাংলাদেশি টাকায় ৫৯,০০০ কোটি টাকারও বেশি, যার সব টাকাই পাচার করা হয়েছে। আর এর ৩০% নিয়েছেন শেখ রেহানা ও শেখ হাসিনার পরিবারের কয়েকজন সদস্য। আমরা সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতি সম্পর্কে অনেক জানি, কি কারণে তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে যাননি, কম বেশি সবাই জানে। আওয়ামী লীগ সরকার যে একটি দুর্নীতিবাজ সরকার ছিল, আওয়ামী লীগ সরকার না, এখন এখন বলতে হবে শেখ হাসিনা যে একজন দুর্নীতিবাজ ছিল। আমাদের দেশের মানুষকে ধোঁকা দিয়ে, আমাদের দেশের মানুষকে বোকা বানিয়ে কত শত হাজার কোটি টাকা যে পাচার করা হয়েছে তার হিসেব নেই। ব্যাংক শেষ, ব্যাংকে কিছুই নেই। আমরা গত কয়েক বছর ধরে বলছি ব্যাংক খালি করে ফেলেছে সালমান এফ রহমান, ব্যাংক খালি করেছে এস আলম গ্রুপ, ব্যাংক খালি করে ফেলেছে এমপি মন্ত্রীরা, যারা রাজনৈতিক বলয়ে অনেক ব্যাংকের মালিক হয়েছেন। আর তার কষ্ট ভোগ করছে আমাদের রাষ্ট্র, আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশের জনগণ। লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বাংলাদেশের কোনো একটি জায়গায় আপনি কোনো কিছু করবেন, আপনাকে ঘুষ দিতে হবে। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন, যে কোনো ধরনের, আপনি একটি বাড়ি করতে গেলেও আপনাকে ওই এলাকার ছাত্রলীগের নেতাকে আপনাকে চাঁদা দিতে হয়। আপনি ফুটপাতে ব্যবসা করবেন, আপনাকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে। এইভাবে মানুষকে জিম্মি করে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার পয়সা কামিয়েছে আর টাকা পাচার করেছে। সে যদি সত্যিকারের দেশপ্রেমিক হতো তাহলে পালিয়ে যেত না। কেন সে পালিয়েছে চিন্তা করতে পারেন? সে যখন পালিয়েছে, পুরো পালানোর প্রসেসটা ইন্ডিয়া সহযোগিতা করেছে। কারণ সে বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল না, সে ছিল ভারতের হয়ে বাংলাদেশের একজন মুখ্যমন্ত্রী। আর তার প্রমাণ সে দিয়েছে। এখনো পর্যন্ত ভারতের আশ্রয়ে শেখ হাসিনা আছে। কেন? কেন শেখ হাসিনাকে পলায়নের সময় আকাশে দুটি যুদ্ধবিমান রেখেছে, কড়া নিরাপত্তায় ইন্ডিয়াতে ঢুকেছে? কারণ শেখ হাসিনা যত কিছু দিয়েছে এই আদানি গ্রুপ থেকে শুরু করে মোদিকে খুশি রাখতে, এতটুকু তো করবে তার প্রাণ রক্ষার্থে। আর সেই কাজটি করেছে ভারত, মোদি সরকার। শেখ হাসিনা পালিয়ে শুধু তার কেরিয়ার ধ্বংস করেনি, কারণ সে জানে যে তার বয়স, তার সবকিছু মিলে তার রাজনীতিতে ফেরা অসম্ভব। কিন্তু ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো নেতা তো ছিলেন, কিন্তু তার আমলের না, তার আমলের বেশিরভাগ 99.9% সবগুলো হচ্ছে দুর্নীতিবাজ। এক পলকের সম্পত্তি দেখেন না, এক পলকের স্ত্রীর দেখেন না কত সম্পত্তি, কত হাজার কোটি টাকার মালিক।
যে যে পদ পেয়েছে সেই পদের অপব্যবহার করেছে, কারণ শেখ হাসিনা সেই সুযোগটি দিয়েছে। আমাদের দেশের মানুষ খেতে পারে না, আমাদের দেশের মানুষের চাকরি নেই, আমাদের নতুন জেনারেশন যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরিতে ঢুকবে, তখন তাদের জন্য কোনো রাস্তা খোলা নেই। সব কিছু নিয়ে নিয়েছে দলীয়করণভাবে শেখ হাসিনার সরকারের চামচারা। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে আওয়ামী লীগের এমপিরা যে দুর্নীতি করেছে, প্রায় 24,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে শ্রমবাজার থেকে। তার মধ্যে কে আছে? মাসুদ উদ্দিন চৌধুরী, নিজামুদ্দিন হাজারি, বেনজির আহমেদ, আফম মোস্তফা কামাল। এখন দেখুন আমাদের কি অবস্থা। আমি তো মনে করি যে শেখ হাসিনার আশেপাশের মানুষগুলো, এমপি মন্ত্রী, শেখ হাসিনা সহ যতজন দুর্নীতি করেছে, যত টাকা পাচার করেছে, এদের তো একবার দুবার তিনবার ফাঁসি দিলে হবে না, এদের তো কয়েকবার ফাঁসি দিতে হবে।